রমজান মাসে তো ১ মাস শয়তানের ছুটি ছিল। এটা সকলেই ভালো করে জানেন যে ১ মাস শয়তানের খুব ভালো একটা বড়সড় একটা ছুটি ছিল। তো এই ছুটির মধ্যে যে একটা অবস্থায় ছিল, আটকা ছিল, মানে যে শয়তানি করতে পারে নাই, এটা তো বুঝাইতে হবে নাকি? এটা তো দেশের জনগণকে বুঝাইতে হবে যে ও শয়তান। তো এই শয়তান রূপে যে মানুষগুলা যা করে, চলেন আপনাদেরকে সেগুলো দেখাই। শয়তান শয়তানি করবে, এটা স্বাভাবিক, ঠিক আছে, তাই না? কিন্তু ঈদের দিনে এই রকমের মানে মহিলা শয়তানে যেভাবে শয়তানি করে, মানে মানুষ রূপে যে মহিলা শয়তানগুলো আছে, ওরা যা অবস্থা করে রাস্তার মধ্যে, তো দেখতেই পারলেন এরা কোন ধরনের শয়তান আর কোন ধরনের মানুষ, এটাও একটু কমেন্টে আপনারা জানাবেন। মাঝে মধ্যে বাসা বাড়িতে কিংবা দোকান পাড়ে বের হইলে অনেকে দেখতে পারবেন, যে বাসা বাড়িতেও দেখতে পারবেন আর রাস্তাঘাটে বের হইলেও দেখতে পারবেন, হিজড়ারা টাকা পয়সা তোলার জন্য যখন কেউ টাকা পয়সা না দিতে চায়, মানুষের কাপড় চোপড় ধরে টানাটানি করে আর রাস্তাঘাটে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচানাচি করে। তো এই যে মহিলা শয়তানগুলো যা করতেছে, এতে হিজড়াদেরকেও হার মানায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হিজড়ারাও ওদেরকে দেখে শরম পাইব, মানে ওরা হিজড়া এটা প্রমাণ দিতে শরম পাইব ওদেরকে দেখা, এই যে মহিলা শয়তানগুলো যা করতেছে এগুলো দেখা, বুঝতে পারছেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো ভাই বেশি কিছু বলতে চাই না, যারা বিয়া শাদী করবেন ভবিষ্যতে, এইসব মেয়েদেরকে বিয়া শাদী করার আগে একটু ওদের ভালো করে তথ্য মথ্য নিয়ে তারপর বিয়া শাদী করেন, কারণ আপনার ছেলে মেয়েদেরকে আর খারাপ বানানো তো যাবে না ওদের জন্য, বুঝেন নাই? কারণ ওদেরকে যারা বিয়া করবে তাদের ছেলে মেয়েদের চরিত্র ওদের মতো বানায় ফেলবে, ওরা যেভাবে রাস্তাঘাটে নাচানাচি করতেছে, ঠিক এই অবস্থায় এইসব ধরনের মেয়েদেরকে বিয়া করা যাবে না। তো বিয়া করার আগে সবাই সাবধান থাকবেন, নয়তো ভবিষ্যতে বড় সড় খাইতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।